মাটা দেখছে যে তুই কি করছিস। আমি তোদের আদরই করছি, ভালো বানাই। লেবু পেঁয়াজ, হ্যাঁ লাস্টে ঠোঙাটা করে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কালকে রাত্রে দূর জায়গায় যেতে হয়েছিল, দুটো বিয়ে বাড়ি ছিল। তো দুটো বিয়ে বাড়িতে তো খেতে পারিনি, একটাই খেয়েছি আর একটা অ্যাটেন্ড করে এসেছি। তো বাট ভালোই লাগলো। অর্পিতার ফার্স্ট টাইম আমাদের এখানে কোনো বিয়ে বাড়িতে যাওয়া, তো ওরও ভালোই লাগলো। আর খাওয়া দাওয়াও ভালোই ছিল। ভিডিও নিইনি অ্যাকচুয়ালি, বিয়ে বাড়িতে ভিডিও টিডিও করতে ভালো লাগে না, তো তাই ভিডিওটা নেওয়া হয়নি। আজকে তোমাদের অন্য সাইডটায় নিয়ে যাব। এটা হচ্ছে নিউ রোড মোড়ের দিকে, আর এটা হচ্ছে ফেমাস চন্দনের চায়ের দোকান। পাশে আরও দোকান আছে অনেক, একটা টায়ারের দোকান আছে। এই চন্দনের চায়ের দোকানটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক। মানে কেউ যদি এই দিককার ফ্ল্যাটে বা কোথাও ডেলিভারি পার্সনদের অ্যাড্রেস দেয়, তো ম্যাক্সিমাম লোকে চন্দন চায়ের দোকান ল্যান্ডমার্কটা মেনশন করে। তো খুবই চলতি দোকান, আর চন্দন খুবই ভালো ছেলে, ওর গাড়ির বিজনেসও আছে। তো কোথাও যেতে হলে আমরা ওকে কন্ট্যাক্ট করে গাড়ি টাড়ি নিই। এটা হচ্ছে মেনলি নিউ রোড মোড়, এর আগের মোড়টা হচ্ছে নিউ রোড মোড়, আর এটা হচ্ছে পুরুলিয়া মোড়। মানে এই রোডটা ধরে সোজা চলে গেলে পুরুলিয়া যাওয়া যায়। আর ঠিক এই জায়গা থেকে লেফট সাইডে নিলে এটা হচ্ছে কুলটি বরাকর রোড। কুলটি বরাকর রোড সোজা চলে গেলে ধানবাদ চলে যাবে। আর এইটা হচ্ছে আসানসোল রোড, মানে আসানসোল থেকে গাড়িগুলো আসছে, এদিকে সোজা কুলটি বরাকর যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম নিউ রোড মোড়। এই যে ট্রাফিক সিগন্যালটা দেখছেন, এইটা এক্স্যাক্টলি নিউ রোড মোড়। আর এর ঠিক পাশে আছে বিজয় সুইটস। এই বিজয় সুইটস আমাদের খুবই বিখ্যাত দোকান। এখানে খুব ভালো কোয়ালিটির মিষ্টি ফিষ্টি পাওয়া যায় এই বিজয় সুইটসে। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে নিউ রোড মোড়, মানে সোজা হচ্ছে আসানসোল। আর আমি যেদিক থেকে হাঁটছি, মানে আমার উল্টো সাইডটা, এটা হচ্ছে বরাকর যাওয়ার সাইড। আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাবে ন্যাশনাল হাইওয়ে। আর তার থেকে স্ট্রেট চলে গেলে আপনারা চিত্তরঞ্জন যেয়ে উঠবেন। আর ওই হাইওয়ে থেকে লেফট সাইড নিলে মাইথন, বা হাইওয়ে ধরেও ধানবাদ যাওয়া যায়। এখানে একটা বড় বোর্ড দেখতে পাবেন, ইসকো স্টিল প্ল্যান্ট। এই বাসটা গার্ড করেছে, এই দেখুন ইসকো স্টিল প্ল্যান্ট বার্নপুর। তো ওই রোডটা হচ্ছে বার্নপুর যাওয়ার রোড, মানে ইসকো স্টিল প্ল্যান্ট যাওয়ার রোড। আর আমাদের এখানে এরকম মিনি বাস চলে। এই মিনি বাসগুলো এই কমিউনিকেশনের জন্য, ট্রাভেলিংয়ের জন্য আমাদের এখানে হেল্প। আর এখানেও একজন মাছ নিয়ে বসেছে। তো নিউ রোডেও মাছ মাংসের দোকান অনেক আছে। তো এই মিনি বাসগুলো আসানসোল থেকে আসছে, কোনোটা চিত্তরঞ্জন যায়, কোনোটা ডিসেরগড় যায়, কোনোটা নিয়ামতপুর আসে, কোনোটা আবার বরাকর যায়। তো এখানে মাটনের দোকান আছে আর চিকেনের দোকান আছে পরপর। তারপরে আবার একটা মাটনের দোকান আছে। কাকু ভালো তো? আর এইটা পেরিয়ে চলে এলে আমাদের এখানে আছে একটা জিম, টপ ফিটনেস জিম। তার নিচে রাজহাঁসের একটা জামা কাপড়ের দোকান আছে। আর ঠিক তার নিচে আছে স্পার্কেল হেলথ সেন্টার। এই স্পার্কেল হেলথ সেন্টারে অনেক ডাক্তার বসে। মেনলি আগে এটা দাঁতের ডাক্তার বসতেন, তারপর এটা আরও এক্সপ্যান্ড করা হয়েছে। এক্সপ্যান্ড করে এখন অনেক ডাক্তার, মানে অর্থোপেডিক্স, গাইনোকোলজিস্ট,
জেনারেল ফিজিশিয়ান অনেকেই বসে। আমাদের এই আসানসোল বেল্টে আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার খুবই বিখ্যাত। তো আবিষ্কার আগে শুধু আসানসোলে ছিল, বাট ওদের একটা ব্রাঞ্চ আমাদের নিয়ামতপুরেও খুলেছে। তো এটা হচ্ছে ঠিক নিউ রোডের আগে আবিষ্কার ডায়াগনস্টিক। তো যারা এমআরআই বা এক্স রে বা অন্য কিছু করতে চান তারা আর আসানসোল না যে আমাদের নিয়ামতপুর ব্রাঞ্চেও করাতে পারেন। আমরা হাঁটতে হাঁটতে এবারে চলে আসছি নিয়ামতপুর মোড়, মেন নিয়ামতপুর মোড়ে। এবার এখান থেকে ফুলের বাজার স্টার্ট, মালা ফুল। এদিকে সিঙ্গেল একটা দোকান আছে, বাট আগে লেফট সাইডে অনেকগুলো দোকান দেখতে পাবেন। আর এইটা হচ্ছে নিয়ামতপুরের ল্যান্ডমার্ক নটরাজ। তো এটা অনেক পুরনো দোকান। আগে আমরা আমাদের রেস্টুরেন্ট ছোটোবেলায় আসা মানে নটরাজ আসা। তো এখানে আমরা ছোটোবেলায় ধোসা, ছোলা ভাটোরা, ইভেন মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায়। আর যেটা আপনাদের বলছিলাম, এখানে বোর্ডে দেখিয়ে দিই, এই স্ট্রেট চলে যাবে আসানসোল, রাইট সাইডে সোজা গেলে ডিসেরগড়, লেফট সাইডে গেলে সীতারামপুর স্টেশন, আর আমার ব্যাক সাইডে গেলে বড়াকর। আমাদের এখানে জেনারেলি দোকানগুলো খুলতে 9টা সাড়ে 9টা হয়, তো এখন 8:30 বাজে। তো কসমেটিক্সের দোকান, কেকের দোকান এগুলো এখনও খোলেনি। যেটা বলছিলাম ফুলের বাজার, এইখানে ভ্যারাইটিস ফুল, মালা সব কিছুই পাবেন। আর এখানে নিচে জুতো সেলাই বা জুতো রিপেয়ার, জুতো পলিশের দোকানও আছে। তো এইটা হচ্ছে মেন নিয়ামতপুর মোড়ের মাথা। এটা হচ্ছে নিয়ামতপুর মোড়, এই সোজা নিয়ামতপুর বাজার। আর এই দিকে হচ্ছে সীতারামপুর স্টেশন যাওয়ার রাস্তা। এই রুটটাতে দশকর্মা, ফল, সবজি এগুলো পাওয়া যায়। আর যে কোনো শহরের মেন প্রাণ হচ্ছে তার খাদ্য। তো আমাদের এখানে খুবই ফেমাস কচুরি, জিলাপি। অনেক দোকান আছে, আপনাদের দেখাবো এক এক করে। এটা হচ্ছে ফলের দোকান, পাশাপাশি অনেকগুলো দোকান আছে। তারপর দশকর্মার দোকান আছে এখানে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সীতারামপুর। আর এইখানে দাদার কাছে আমি বাজার করি। এই দাদার নাম বলিয়ে কালিম শেখ। এখানে ফ্রেশ সবজি পাওয়া যায়। আর সকালে অনেক স্টক। আমি সবজি কিনলে এই দাদার কাছেই কিনি, আর সব ফ্রেশ মালই থাকে। এটা হচ্ছে এক্স্যাক্টলি নিয়ামতপুর মোড়ের জাস্ট সামনে, একদম মেন দোকান। যারা আপনারা ফ্রেশ মাল চান তাহলে এই দাদার কাছে নিতে পারেন। পুরো ভ্যারাইটি সব কিছু আছে, হীরা থেকে জিরা আছে। আর এই দাদার ভাইও আছে এখানে। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম। এটা হচ্ছে দুধের সাপ্লাই। ভোরবেলায় 4:30 5টায় দুধের গাড়ি আসে। তারপর ওই দাদা ওইখানেই বসে দুধ বিক্রি করে। আর যারা হোলসেলে নিয়ে যায়, অনেকে নিয়ে যায় যারা ঘরে ঘরে ডেলিভারি করে। এটাও একটা সবজির ছোট ঠেলা, ফলের দোকান। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে নিয়ামতপুরের প্রাণকেন্দ্র। এই দোকানগুলো এখনো খুলতে আরো আধা ঘন্টা টাইম আছে। হ্যাঁ, এই রাস্তাটা ধরেই সোজা চলে গেলে আবার একটা ভেজিটেবল মার্কেট, সবজি বাজার পাবেন। আর ডান দিকে মাছ বাজার। এখানে ফুটপাতেও কিছু দোকান আছে। আর এখানে ল্যান্ডমার্ক দোকান হচ্ছে অশোক বস্ত্রালয়, ওম ক্লথ স্টোর, যেটা পেরিয়ে এলাম এইদিকে, আরকে ড্রেসেস, গ্র্যান্ড টেলার। তো এই দোকানগুলো অনেক পুরনো দোকান আর ল্যান্ডমার্ক দোকান। একের পর এক সবজির ঠেলা এখানে আছে, ভ্যারাইটি সবজির বাজার। এখানে অশোক কাকুর সাথে দেখা হলো। অশোক কাকু কেমন আছো?
ভালো 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 আছি। বাজার করতে এসছো? দিল্লি থেকে বাজার করতে এলাম। ভালো ভালো ভালো, সব ভালো আছে তো? সিদ্ধার্থ কেমন আছে? সব ঠিক আছে। এটা হচ্ছে অশোক কাকু, আমরা একসাথে এক পাড়াতে থাকতাম আগে। এই সবজি বাজার আছে, এখানে অনেক রকমের সবজি। আর এইটা হচ্ছে শাক, এই দাদা শাক, অনেক রকমের শাক রাখে, ভ্যারাইটির শাক আছে। আর ঠিক এর অপোজিট সাইডে মাছ বাজার। এই মাছ বাজারে আমি অনেকবার এসেছি, আপনাদের অনেক ভিডিও দেখিয়েছি। তো আজকে আর মাছ বাজারটা নিচ্ছি না, আজকে নেমতপুর বাজারটা ঘুরবো। ফুলকপি, লাউ, বেগুন, মূলো দামাদামি চলছে। বেকারির দোকান। নেমতপুর মার্কেট পেরিয়ে আমরা এসে গেছি একটু ভেতরের দিকে। আর এইটা হচ্ছে আমার ছোটবেলার খুব প্রিয় বন্ধু সমুদের ফ্ল্যাট, পারিজাত অ্যাপার্টমেন্ট। আমরা তার পাশ দিয়েই এখন পেরোচ্ছি। এখানেও নিচে একটা জুয়েলারি শপ আছে, একটা জুতোর দোকান আছে। আর এর ওপরের ফ্ল্যাটে সমুরা থাকে, যদিও এখন ওরা কলকাতায়। যদি থাকতো একবার হাই করে যেতাম। তারপরে আমরা এগিয়ে আসছি, এদিকে অনেক কিছু গ্যাসের দোকান আছে, মানে ছোট ছোট গ্যাস সিলিন্ডার, ওভেন, যাদের রিকোয়ার হয় পুজো পার্বণের জন্য বা নিজের বাড়ির জন্য, তারা এই দোকান থেকে নিতে পারে। হচ্ছে গণেশ বাসনালয়ের পাশে ভিআইপি গিফট হাউস। এই কেশরি স্টোর্স, এইটা হচ্ছে ফেমাস মশলাপাতির জন্য। খুব ভালো ভালো হাই কোয়ালিটি মশলা এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে ফেমাস সেই অনুপদার চপ। অনুপদার চপ খুব ভালো চপ বানায় অনুপদা। দোকানপাট খুলছে, পুজো করছেন সবাই। এটা একটা টায়ারের দোকান আছে। তো মোটামুটি পুরো নিয়ামতপুর মার্কেটটাই আজকে ঘুরিয়ে দেখালাম। তো এখন এগিয়ে যাচ্ছি একটা মিষ্টির দোকানে, যেখানে আমি মিষ্টি কিনি। এটা হচ্ছে বাবামণি সুইটস। তো এখানে মিষ্টির কোয়ালিটি খুব ভালো থাকে আর দামও খুব রিজনেবল। তো ওই দোকানে যে মিষ্টির কালেকশন দেখাবো। এই জায়গাটার নাম হচ্ছে শক্তি ডাক্তার মোড়। আর এইখানে উষা মেডিকেল আছে। আমাদের নিয়ামতপুরে ইসিএলে যারা চাকরি করেন তাদের ম্যাক্সিমাম লোকে এখান থেকে ওষুধ কেনে। আর এটা হচ্ছে সেই বাবামণি সুইটস, যার কথা আমি বলছিলাম। মিষ্টির কালেকশন খুব ভালো আছে এখানে, অনেক ভ্যারাইটিস মিষ্টি আছে। এই চমচমগুলো কত গো নিচের? এই বাবামণি মিষ্টির দোকান থেকে সোজা যদি এই রাস্তা ধরে যাওয়া যায় তাহলে নিয়ামতপুর সেন্ট্রাল ওয়ার্কশপ, ইসিএল এর একটা ওয়ার্কশপ এখানে আছে। আরও সোজা গেলে সোদপুর ওয়ার্কশপ পড়বে, তারপরে সাকতরিয়া, লেফট সাইডে গেলে ডিশেরগড় আর রাধানগর। আর এর ঠিক একটু আগে একটা মোড় আছে, ওইখান থেকে লেফট নিয়ে নিলে আমি সোজা পুরুলিয়া যেয়ে উঠতে পারেন। আমরা এখন এই ভেতর দিকটাই যাব। এখানে মিউনিসিপ্যালিটির গাড়ি আছে সব কাচরা সাফ করার, রেগুলার হয় এখানে। শক্তি ডাক্তার মোড় থেকে ভেতরে এলে এখানে একটা জিম আছে, এটা হচ্ছে নিয়ামতপুর ফ্রেন্ডস জিম, রাজুদার জিম। এই জিমে আমিও কিছুদিন এসেছিলাম। অনেক লোক এখানে আসে, অনেকজন ওই জিমে আসে। আমিও এসেছিলাম কিছুদিন, বেশি দিন নয়, কতদিন হবে, 2 মাস হবে। তারপর কলকাতায় চলে গেলাম, তখন আর করা হলো না কন্টিনিউ। তো এই রাজুদার জিমে অনেক, মানে নিয়ামতপুরের অনেক, নিয়ামতপুর কেন, অনেক বাইরে থেকে অনেক ছেলে পেলে আসে। কারণ রাজুদা খুব ভালো ইনস্ট্রাক্ট করে, প্লাস এখানে একটু রেটটাও রিজনেবল, খুব বেশি নয়, মানে খুবই রিজনেবল বলা যেতে পারে। এই রাস্তাটায় এলেই খুব মন খারাপ করে, খুব নস্টালজিক লাগে। কারণ এইখানেই আমরা ছোটবেলা থেকে খেলে বড় হয়েছি।
এগুলো হচ্ছে ইসিএল এর কোয়ার্টার, এবার স্টার্ট হবে এখান থেকে। তো আমাদেরটা ছিল একটু ভেতর দিকে, এটা হচ্ছে একদম সামনে, মানে এখানে একটা কুয়ো আছে, এই যে কুয়োটা, আর এটা সোজা অনেক কোয়ার্টার্স আছে, ইসিএল এর কোয়ার্টার্স, যেখানে আমরা থাকতাম। ভালো আছো? হ্যাঁ চলো আমাদের কোয়ার্টারের দিকে একবার যাওয়া যাক। আর এখানে একটা কাকিমা আছে, কাকিমা, নবীন কাকু দোকান, এটা এখন কাকিমা চালায়। আর এটা হচ্ছে আমাদের ছোটবেলা, পুরো ছোটবেলাটা এখানেই আটকে আছে। ডান দিকে একটা পার্ক ছিল, সে পার্কটা এখন আর নেই, ভেঙে গেছে। কিছু স্লিপ মানে সি সস ভেতর দিকে আছে, তারপর আরও ছিল ভালো খেলার জায়গা ছিল, বাট এটা মেনটেন করতে পারেনি, তাই এখন ভেঙে অবস্থা খারাপ। এইখানে সব কোয়ার্টার্স, এখানে কোনো বাড়ি নেই, কারোর নিজস্ব বাড়ি নেই, এগুলো সব কোয়ার্টার্স। আর আজকের নয়, এগুলো ব্রিটিশ টাইম থেকে এই কোয়ার্টার্সগুলো এখানে আছে। তো এইখানেই, এই জায়গাটাতে আমরা গালি ক্রিকেট খেলতাম। আর এইটা ছিল আমাদের ক্লাব হাউস, যেখানে বসে আমাদের সব প্ল্যানিং হতো কি করে সরস্বতী পুজো করব। তো এই ক্লাব হাউসে বসে আমরা প্ল্যানিং করতাম কি করে সরস্বতী পুজো করব। আরও অনেক কিছু প্ল্যানিং হতো, পিকনিক যাওয়া, ক্যারাম বোর্ড আছে ভেতরে, গিটার আছে একটা, অনেক কিছুই আছে। তো আমার পুরো ছোটোবেলাটা এখানেই কেটেছে, এই কোয়ার্টারেই কেটেছে। এই রোডটা দিয়ে লাস্ট কোয়ার্টারটাতে আমরা থাকতাম। আর অশোক কাকু এখানে থাকে, তার সাথে একটু আগে বাজারে দেখা হলো। এটা হচ্ছে বনি দিদের বাড়ি। এই কোয়ার্টারটাই সমুরা থাকতো, আর ঠিক এর অপোজিটের কোয়ার্টারটায় আমরা থাকতাম। এটা আমাদের কোয়ার্টার ছিল, আর আমাদের আর সমুদ্রের কোয়ার্টার অপোজিট ছিল। তো আমাদের কোয়ার্টারের দিকে গেছিলাম, ওইদিকে গেলেই মনটা খারাপ হয়ে যায়, কারণ ওই বাড়িটা আর আমাদের বাড়ি নেই এখন। তো যাই হোক, চেঞ্জ ইজ নেসেসারি। এক জায়গাতে টিকে থাকলে উন্নতি করা যায় না, বাট তাও পুরনো বাড়ি তো, পুরনো স্মৃতি জড়িয়ে আছে, তো তাই একটু মনটা খারাপ হয়ে গেছিল। তো হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের গ্রামের কালী মন্দিরে, এখানে প্রণাম করে তারপরে বাড়ি যাব। মিন্টি রেডি হয়ে চললো অফিস। তোর বাস কটায়? তাহলে যাবি কিসে? নেক্সট বাস কটায়? নেক্সট বাস কটায়? 9:30টার মধ্যে আছে। ঠিক আছে, টাটা। এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ব্যাটারি নেই। ব্যাটারি এনেছি আজ, তো ঘড়িটা আগে পারতে হবে, ভারী আছে। এই ঘড়িটা খুব ভালো, আমরা গিফট পেয়েছিলাম আমাদের বিয়েতে। তো ব্যাটারিটা চেঞ্জ করি। এবারে ডিউরাসেলের ব্যাটারি এনেছি, এটার একটু লংজিভিটিটা বেশি, তো দেখি কতদিন যায়। হ্যাঁ কি দাও, আরে ব্যাটারিটা চেঞ্জ করছি। কি আলুর পরোটা? আলুর পরোটা আমার ফেভারিট, আলুর পরোটা। কালকে বলেছিলাম মাকে আলুর পরোটা বানাতে, তো চলে এসছে। এটা আগে রাখি এইখানে, ব্যাটারিটা সেট করি, তারপরে খেতে বসবো। টাইমটা সেট করলাম, এখন প্রায় 10:25 বাজছে। এবার এটাকে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়েছি ঘড়ি।
কি বলছো মাছটা কি করবো? হ্যাঁ পেটিগুলো রাখো, মানে আগে নিয়ে নাও যটা পিস হবে, তারপরে হ্যাঁ না না আগে পিস গুলো নিয়ে নাও আমাদের যতজনের হবে, ঠিক আছে? তারপরে যেটুকু বেঁচে থাকবে ওটা পিস করে দাও। জেঠিমা কি কি রান্না করলে আজ? পেঁয়াজ আলু পোস্ত, কুমড়োর তরকারি, মসুরি সিদ্ধ, বাহ বাহ বাহ। আর আলুর পরোটা হলো? মাছের কারি হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট ব্রেকফাস্ট, আচার দিয়ে আলুর পরোটা, খুব ভালো লাগে খেতে। আর জেঠিমা ভালো বানিয়েছে, খুব নরম, এরকম খুব নরম পাতলা বাট টেস্টি। মাটা দেখছে যে তুই কি করছিস। আমি তোদের আদরই করছি, আমি কি ডিস্টার্ব করছি তোমাদের বলো? মাটা দেখছে কি করছো তুমি। হ্যাঁ আমার মাফিনটাই বাচ্চা দিল না এবছর, লটপট করছে এখনো ভালো করে। আর একটু বড় হলে খুব কামড়ায়, হ্যাঁ আর একটু বড় হলে দাঁত যা হয় না তখন সুরসুর করে দাঁত। তো আমরা এখন চলে এসেছি টি টেবিল দেখতে। টি টেবিলটা খুব মাস্ট হয়ে পড়েছে শীতকালে। টি টেবিল ওখানে পেতে মানে রেখে কার্পেট পাতা হবে। তো টি টেবিলের জন্য ওদের গোডাউনে এসছে, এবার লোকটা আসুক তারপর দেখবো টি টেবিল কেমন কেমন আছে, দেখা যাক। চল, তো আমরা এখন টি টেবিল দেখার জন্য একটা গোডাউনে চলে এসেছি। ওই যে ওই লোকটা আসছে, ওই দাদাই দেখাবে। তো জি এতক্ষণ ওয়েট করছিল, এবার ওই দাদা আসুক তারপর আমাদের টি টেবিল দেখাবে। এটা মনে হচ্ছে কোনো গোডাউন, দাদা এসে গোডাউনে নিয়ে যাবে। চলো দেখি কেমন টি টেবিল দেখতে পাওয়া যায়। আশা করছি পছন্দ হয়ে যাবে, আর না হলে অনলাইনে, আর কি অপশনস তো এই দুটোই। এখানে সব স্টিলেরই সব। হ্যাঁ এখানে সব পুরো স্টিলের গোডাউন। এটা কাঠের নেই, এই যে স্টিলের এরকম রয়েছে, পুরো স্টিল, এটা পুরো স্টিলের গোডাউন। সোফা টোফা সবই আছে। আমাদের দরকার কিসের? আমরা কাঠের দেখছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে এটা সঞ্জয় কাকুর দোকান, যে আমাদের বেডটা উনি বানায়নি বাট সাজেস্ট করেছিল। তো উনি বেড ফেডও বানায়, প্লাস টি টেবিল, ডাইনিং টেবিল সব কিছুই বানায়। তো ওইখানে পছন্দ হলো না গোডাউনে, তো ভাবলাম যে বানিয়ে নিই ভালো কাঠ দিয়ে, কারণ এই কাকু খুব ভালো বানায় আর কাঠ ফাটের ভালো নলেজ আছে, তো কাঠ দিয়ে বানিয়ে নেবো। ওইখানে দাদা কাজ করছে অলরেডি। এটা কি ছোলা চাপটা ভালো বানিয়েছে, ভালো বানায়। লেবু পেঁয়াজ, হ্যাঁ লাস্টে ঠোঙাটা করে ভালো। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। গেস কর কি হতে পারে, হাত দিয়ে প্রেস করে করে একটু গেস কর। হ্যাঁ শুনে টুনে নিয়ে দেখে এমন অ্যাক্টিং করছে, আমি বলে দিচ্ছি ছোলা চাপটা। একবারে 2 সেকেন্ডে। ধর কি করে জানতে পারলি? কে খুলে দেখেছিলিস? না না কুচি, তোর এত যদি ব্রেন হতো তাহলে আমার জীবন ধন্য। না না তুই কত শুনেছিস, তাহলে এখন ঢুকছিলাম। হ্যাঁ অ্যাক্টিং এর ওস্তাদ। খা খা ছোলা চাপটা, কিন্তু ছোলা চাপটা শুধু নেই, ছোলা চাপটার
সাথে একটা স্পেশাল, সাথে না মাখা, দেখা দেখা ছোলা চাপটা মাখা। শুনে নিয়েছিলিস তো বল? তুমি খাও, তুমি খাও, আমি খাবো না আর খাবো না। কি চলছে এখন 12টা বাজে, জাস্ট আমার অফিস শেষ হলো। আজকে খুব হেক্টিক স্কেডিউল ছিল, প্রচন্ড, একবারও উঠতে পারিনি বিকেল থেকে। মানে ওই যে আমরা টেবিল দেখতে গেছিলাম 4:30 নাগাদ এসে যে বসেছি, তারপর এখন 12টায় আমি উঠলাম। তো মাঝে মাঝে এত হেক্টিক হয়ে যায়, বাট ঠিক আছে, উঠে খাওয়া দাওয়া করলাম, করে এবার জল ভরছি, গরম জল। তো গাইস এখন রুমের অবস্থা খুব খারাপ, ঠিক আছে। ল্যাপটপটা তো এখনো বিছানায়, বললে শেষ হয়ে গেছে, কারণ এখনো আমাকে 3-4টে মেল চেক করতে হবে, এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। তো আশা করছি তোমাদের আজকে সারা দিনটা ভালো লাগলো। আর টেবিলের কিছু, মানে টি টেবিলের কিছু ফটোজ কাকু পাঠিয়ে দিয়েছেন, সঞ্জয় কাকু তো, তাই যে সঞ্জয় কাকু পাঠিয়ে দিয়েছেন। তো আমরা সিলেক্ট করে আবার কাকুকে পাঠাবো, না হলে আমরা নিজেদের মতো একটা আলাদা কোনো ডিজাইন পাঠাবো। তো ডিপেন্ড করছে কি পাঠাই, বাট আপাতত এই প্রসেসটা চলছে। ফাইনালি যখন চুজ করবো তোমাদেরকে তো শেয়ার করবোই। তো আশা করছি আজকের দিনটা পুরোপুরি তোমরা এনজয় করেছো, আমরাও খুব এনজয় করেছি। খুব হেক্টিক স্কেডিউল ছিল, তার মধ্যে যতটা পারছি শেয়ার করছি। তো প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর ভোরে 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 সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।